আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বৌমা যদি শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করে তখন সবাই খুব বাহবা দেয়। বাহ, মেয়েটার বাবা মায়ের শিক্ষা খুব ভালো, তবেই না এত ভালো হয়েছে। শ্বশুর আর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো যত্ন করে, কিন্তু একই কাজ যখন একটা ছেলে করে তখন সারা সমাজ জুড়ে তাকে নিয়ে সমালোচনা করে, বলে দেখো কেমন শ্বশুর শাশুড়িকে নিয়েই সবসময় ভাবতে থাকে, তাদেরকে নিয়েই ব্যস্ত থাকে, তাদের ভালো মন্দর দিকটা জামাই সব করবে, নিজের বাবা মাকে তো ভুলেই গেছে, সারাক্ষণ পরের বাবা মাকে নিয়ে ব্যস্ত। কেন বলুন তো? এমন চিন্তাধারা আমাদের মধ্যে কেন? শুধুমাত্র এই চিন্তাভাবনার জন্যই আজও আমাদের সমাজে মেয়ে হলে আমরা দুঃখ পাই। কই, ছেলে হলে তো কেউ দুঃখ পায় না, কারণ সবাই জানে অসময়ে ছেলে আমার হাত ধরবে, তো মেয়ে তো হাত ধরতে পারবে না, কারণ জামাই যদি মেয়ের বাবা মাকে যত্নার্থী করে কেউ তো সেটা ভালোভাবে মেনে নেবে না, আর বৌমা যদি ছেলের বাবা মাকে যত্নার্থী করে সেটা তো খুব সম্মানের ব্যাপার। এই চিন্তাভাবনা থেকেই তো আমরা মেয়েদেরকে পছন্দ করি না। একজনের যদি দুবার মেয়ে হয় তাহলে তো সে একেবারে খুব বাজে একটা কাণ্ড ঘটেছে। দুবার ছেলে হলে কিন্তু অতটা দুঃখ পায় না, শুধুমাত্র এই কারণে অসময়ে প্রত্যেকটা বাবা মারই সন্তানের সাপোর্টের প্রয়োজন, ছেলে হোক কিংবা মা। ছেলের মা বাবা যতটা ইম্পর্ট্যান্ট, মেয়ের বাবা মা ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। এই চিন্তা ভাবনা যবে থেকে সমাজে তৈরি হবে তবে থেকেই দেখবেন মেয়ে হলে কেউ আর দুঃখ পাচ্ছে না। তাই জন্য বলছি, মেয়ে হলে দুঃখ পাওয়াটা বন্ধ করুন। মানসিকতাটা সবসময় ছেলে কিংবা মেয়ের ক্ষেত্রে একই রকম, দেখবেন সমাজ বদলাতে বাধ্য।